কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। এই সময় তোমাদের এনার্জিটা কেমন যেন থমথমে হয়ে রয়েছে, একটা ইনকুইজিটিভনেস কাজ করছে, রাইট? আমার এটা খুব তোমাদের সঙ্গে রেজোনেটেড হয়ে মনে হলো যে ওরা কি করছে, কেন করছে, কিসের জন্য করছে, এর পেছনে আবার অন্য কোনো অভিসন্ধি আছে কিনা, এই রকম ধরনের বিভিন্ন প্রশ্ন অনেকেরই মাথায় কাজ করছে এই মোমেন্টে। চলো ঢুকে যাবো। যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে আজকে আমরা শত্রুর এনার্জি নিয়ে রিডিং করব। তো বলে রাখি, রিডিংটা অ্যাজ ইউজুয়াল টাইমলেস, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, কোনো তিথি কোনো কিছু স্পেসিফিক নয়, সমস্ত মানুষের জন্য রিডিং। চলো দেখে নেওয়া যাক কী বার্তা আসে, কি করছে শত্রুরা এখন, বা কেনই বা করছে, পরবর্তী উদ্দেশ্য তাদের কি, এই বিষয় নিয়ে রিডিংটা করব। প্লিজ রিডিং এনার্জির সঙ্গে ফোকাস করো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মাম মৃত্যুয়াৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চটপট নিজেরা হিল হয়ে যাও, পজিটিভ অরাতে পুরোপুরি ভর্তি হও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আউটসাইডাররা মানে যারা শত্রুপক্ষ, তারা এখন না নিজের এক্সিস্টেন্স কি করে ফিরে পাবে সেই জন্য খুব পরিণত বুদ্ধিতে ওরা না চুপচাপ দেখছে, চুপচাপ পুরো জিনিসটাকে স্পাই করছে এই মোমেন্টে। মানে ওদের কাছে ব্যাপারটা এরকম, এবং ওরা সময়ের সঙ্গে চলছে। মানে এখানে কোথাও ওরা যে কাজগুলো করেছে তার জন্য দায়িত্বভারটা ওদেরই বহন করতে হচ্ছে। মানে থাকে না যে আশেপাশের মানুষেরা বুঝতে পারে, ওদের কাছে কিন্তু একটা ভাইবস যায় যে কেন এদের সঙ্গে এরকম হচ্ছে। আমি এরকম একটা পাচ্ছি এখানে এনার্জি এই মুহূর্তে, যেটা পেলাম যে ওরা তোমার কাজের জায়গা পুরো স্ট্যাগনেট করে দিয়েছিল, এখন ওদের কাজের জায়গা পুরো আটকানো। ওরা এমন পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছিল, এটা জেনারেল রিডিং, কমন রিডিং, যাদের ম্যারেজ হয়ে গেছে, যাদের বাচ্চা রয়েছে 10 বছর, 12 বছর, 8 বছর, 19 বছর, 23 বছর, হঠাৎ করে কোনো দিন কোনো রকম সমস্যা হয় না, হঠাৎ করে হ্যাঁ টুকটাক ঝামেলা প্রত্যেকটা ফ্যামিলিতে হয়, যদি সেটা না হয় তাহলে সেই ফ্যামিলি অবাস্তব ফ্যামিলি, সেটা হতে পারে না কখনো। কারণ একটা সংসার যখন গড়ে তখন সেই সংসারে একটু একটু খোঁচাখুচি লাগবেই, যদি তারা মানুষ হয় এবং যদি তারা নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্কে থাকে, তাহলে মানে অভিমান, এই 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 পর্বগুলো থাকতেই হবে। অভিমানে প্রেম বাড়ে বেশি। তো চলো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখানে কোথাও দেখা যাচ্ছে যে তোমাদের সব কিছুই ঠিকঠাক ছিল, ওই কম বেশি ওঠানামা অনেক সময় হতো, কিন্তু এখন যে পরিস্থিতিটা হয়েছে তোমাকে যেন দু চোখে কেউ সহ্যই করতে পারছে না, বা উল্টোও হতে পারে। আমি এটা যেহেতু জেনারেল কমন কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, তো এখানে এই জিনিসটাও হতে পারে যে তুমি চাইছো সকলের সঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু তুমি যেন কোনোভাবেই কাউকে সহ্য করে উঠতে পারছো না, এরকম একটা সিচুয়েশন তোমার মধ্যে ক্রিয়েট হয়েছিল। তারপরে মহাদেবের নাম করে অনেক কিছু জপ তপ করে, অনেক কিছু কাজ করে তুমি আলটিমেটলি তোমার এই নিজের এটা চেঞ্জ করেছো, অ্যাজ ওয়েল অ্যাজ যাদের ক্ষেত্রে পরিবারের লোক তোমার উপর এটা করছিল সেই জায়গাটাও কিছুটা চেঞ্জ হয়েছে, খুব অল্প হলেও চেঞ্জ হয়েছে। কিন্তু এই জিনিসটা না যারা করিয়েছিল, যারা এটা ঘটিয়েছিল, যারা বানচালান করেছিল, যারা মানে হেক্স স্পেল করেছিল, মুন স্পেল করেছিল, তারা এখন নিজেরা এই প্রবলেমে ভুগছে। খোঁজ নিয়ে দেখো তাদের সন্তানের সঙ্গে এখন তুমুল ঝামেলা চলছে, তুমুল ঝামেলা। কারো কারো সন্তানের ক্ষেত্রে পরীক্ষার টাইম পাচ্ছি, যে পরীক্ষার টাইমে তারা একবারের জন্য না বাবা মার কোনো রকম কথাবার্তা তারা শুনছে না। মানে চেঁচাতে চেঁচাতে তাদের গলা ফেটে যাচ্ছে, কিন্তু কোনো রকম কথাবার্তা শুনছে না। এবং যখন বুঝতে পেরেছে যে তাদের পরিবারে তাদের পরিবারের লোকেদের সঙ্গে কন্ডিশনিং করে চলতে হচ্ছে, শুধু পরিবারের লোকেদের সঙ্গে না, নিজের সঙ্গে নিজেকেও কন্ডিশনিং করে চলতে হচ্ছে। মানে আমি এইভাবে থাকলে আমার পরিবারের সব কিছু বজায় থাকবে, আমি যদি এইভাবে না থাকি তাহলে আমার পরিবারের সব কিছু নষ্ট হয়ে যাবে, তো আমাকে এইভাবে থাকতে হবে, যেটা তোমার ক্ষেত্রে করার চেষ্টা করেছিল। সম্ভবত তোমাদের শরীরে না কোনোভাবে এখন জলের ঘাটতি পড়ছে, গরমটাও পড়েছে, কিন্তু যখন তোমরা এই রিডিংটা দেখছো
মেবি তোমাদের শরীরে জলের ঘাটতিটা প্রচণ্ডভাবে পড়ছে, একটু খেয়াল করে দেখো তো এবং লিখো আমাকে। তোমাদের জলতত্ত্ব, দেহে তো জলতত্ত্ব থাকে, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, সব তত্ত্বগুলোই আমাদের দেহের মধ্যে বিদ্যমান থাকে, বিভিন্ন চক্রের মাধ্যমে সেগুলোর এক্সপ্রেশন ঘটে। তো এই জলতত্ত্বের ওপর তোমাদের কাজ করা রয়েছে, যার জন্য জল ঘটিত সমস্যা তোমাদের বেশ ভালো পরিমাণে হয়ে থাকে দেহের ভেতরে এবং বাইরে। তো ওদের না এখন পুরোপুরি না নিজেদের সঙ্গে নিজেদেরকে শর্ত সাপেক্ষে কাটাতে হচ্ছে। মানে ধরো তার বর তাকে যেটা করতে বলেছে, সে যদি সেটাই না করে, তার পরিবারে তার থাকাটা সমস্যা হয়ে যাবে, ঠিক যে জিনিসটা তোমাকে পেন দেওয়ার চেষ্টা করেছিল। এখানে হতে পারে, এখানে আমি এনার্জি পাচ্ছি একই পরিবারের দুটো ফ্যামিলি, হ্যাঁ, মানে দুটো একই মেন পরিবারের দুটো, হতে পারে দুই ভাইয়ের পরিবার, বা হতে পারে হয়তো ননদের পরিবার এবং মানে তোমার পরিবার। আবার এরকমও পাচ্ছি তোমার পরিবার এবং তোমার বন্ধুর পরিবার, বা তোমার পরিবার এবং তোমার পার্টনারের বন্ধুর পরিবার, এই রকম ধরনের, মানে তাদের ফ্যামিলিতে, মানে তোমাদের ফ্যামিলিতে যে পেন দিতে চেয়েছিল, ওদের পরিবারের মধ্যে সেই পেনফুল সিচুয়েশনগুলো তৈরি হয়ে গেছে। এবং এটা নাথিং বাট আ কর্মা। এরা কিন্তু কর্মা ফেস করছে, এরা প্রত্যেকেই কর্মা ফেস করছে, এবং এটা ওরা না বুঝেও যাচ্ছে। ওরা রিসেন্টলি কোনো মৌলমী তান্ত্রিক এদের কাছে গেছিল, তো তারা ওদেরকে এই কথাটা বলেছে, ইয়েস দেখো ক্রিয়েটার, তারা ওদেরকে এই কথাটা বলেছে যে যদি ভালো চাও, নিজের যদি ভালো চাও, এই মোমেন্টে আর কারোর অনিষ্ট করতে যেও না। কারণ তুমি কারোর অনিষ্ট করতে গেলে পরে তুমি যে ফাঁদটা পেতেছো, যে গর্তটা তুমি খুঁড়েছো, সেই গর্তে তুমি এমনভাবেই পড়বে যে গর্ত থেকে তুমি কিন্তু আর কোনো দিন উঠতে পারবে না। বরং তুমি এখন ক্ষমা চেয়ে নাও, তোমার এখন ক্ষমা চাওয়ার পর্ব, তোমার এখন চুপ থাকার পর্ব, ঠিক আছে, এরকম বুঝিয়েছে। কিন্তু কথাটা হচ্ছে শত্রু না ভোলার নয়, হ্যাঁ, মানে তারা হচ্ছে এমনই নিকৃষ্ট ধরনের মানুষ যে তারা ভোলার নয়। আমার না এদের জন্য আর কোনো, দেখো কার্ড দেখো, আমার না এদের জন্য আর কোনো সিম্প্যাথি আসছে না। বিশ্বাস করো, সিম্প্যাথি কি, এদের জন্য কোনো রকম রাগ বা কোনো কিছু আসছে না। কারণ যে নিজের কবরটা নিজে খুঁড়েছে, যে নিজের খবর নিজেই অন্যদেরকে প্রদান করছে, ভীষণ চালাক, তো ভাবছে যে কেউ পাচ্ছে না খবর, আহারে, কিন্তু ওর খবর সবাই পেয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ও কিন্তু কোনোভাবে এই যে যারা ভালো পরামর্শগুলো দিয়েছিল যে তুমি চুপ করে যাও, তুমি আর কিছু করো না, এতে তোমার সমস্যা কমবে, কে কার কথা শোনে, কেন করবে না, করতে তো হবে, না করলে পরে তুমি যে ভালো থেকে যাবে, এবার তুমি ভালো থাকা তো ওর সহ্য হবে না। এবার তুমি ভালো থাকাটা যদি ওর সহ্য না হয়, তাহলে পরে কি করে চলে, তাহলে ও হাই ইন্টেন্সিটিতে ছুটছে তোমার ক্ষতি করার জন্য। এখন যাদের কাছে যাচ্ছে তাদের গিয়ে ও এটাই রটাচ্ছে যে তুমি তো কৃষ্ণ ভক্ত, তুমি তো কালী ভক্ত, তুমি ভেদে অবশ্যই আমি বলছি, এটা কিন্তু জেনারেল কমন কালেকটিভ রিডিং। তো সেটাই বলছে যে তুমি এখন প্রচুর ভক্ত মানুষ হয়েছে, তো আসলে ওই ভক্তের আড়ালে তুমি ভীষণ তন্ত্রমন্ত্র করছো, তুমি মানুষের ক্ষতি করছো। তুমি হয়তো, আমি এটা পাচ্ছি অ্যাজ ফার এক্সাম্পল বলছি, একটা এক্সাম্পল হিসেবে পাচ্ছি এটা, যে তুমি হয়তো বাড়ির সামনে জল ছিটিয়ে রাখো, হয় না, দুয়ারে জল দেয় অনেকে, তো ওই জল দাও হয়তো ঘরের সামনে, বা ঘরের সামনে হয়তো তুমি কোনো ফুল দাও বা কিছু করো, বা ধূপ দেখাও। তো তুমি এই যে ওয়ার্কগুলো করো, এগুলো কিন্তু তোমার রিচুয়াল হিসেবে তুমি করছো, হ্যাঁ। বা তোমার হয়তো বাইরে কোনো কিছু থাকে, হয়তো কোনো গাড়ি থাকে, বা কোনো টব আছে, মোট কথা বাইরে হয়তো কিছু আছে যেটাতে গিয়ে তুমি জল দিচ্ছ বা জলের ছিটে দিচ্ছ, ঈশ্বরের মানে স্নান করানো জলের ছিটে দিচ্ছ হয়তো, বা গঙ্গা জলের ছিটে দিচ্ছ। তো সেটা হচ্ছে তুমি তন্ত্রমন্ত্র করে আসছো বাইরে গিয়ে, যাতে ওদের ঘরে ক্ষতি হচ্ছে। আসলে ওদের ঘরের ক্ষতি তো ওদের কর্মের জন্য হচ্ছে, সেটা কারোর সামনে তো প্রকাশ করবে না। তো নতুন লোককে গিয়ে ওরা এটাই বলছে যে এরকম করে আমার তন্ত্রমন্ত্র করেছে। এমনকি আমি এখানে যেটা পাচ্ছি, লাইট কালারে অনেকটা সাদা গোছের শাড়ি, তার ওপর সবুজ এরকম র্যাক করা রয়েছে। তো বিভিন্ন কালারের হতে পারে, কিন্তু সাদা শাড়ির পরিমাণ আমি এখানে বেশি পাচ্ছি। অনেকগুলো ধরনের শাড়ি আমার ভিশনে আসছে, কিন্তু সেই শাড়ির কোনাটা না নিজেই কেটে দেখিয়েছে যে ওই শাড়ি কোনাটা তুমি কেটে নিয়ে চলে গেছো। শাড়িটা দোতলার ছাদে মেলা ছিল, বা আমি জানি না দোতলার ছাদ কেন বললাম, ওখানে মেলা ছিল, বা শিব মঞ্চের ওখানে, তুলসী মঞ্চের ওখানে দেওয়া ছিল,
তুমি কেটে নিয়ে চলে গেছো। তারপর তুলসী গাছের ওখানে মাটি খোঁড়া আছে। আসলে তুলসী গাছের ওখানে মাটি খোঁড়া ছিল তোমারই ক্ষতি করার জন্য, কিন্তু ওরা দেখায় যে ওরা তো তোমার খুব ভালো বন্ধু, কিন্তু তুমি কেন ওদের ক্ষতি করছো ওরা সেটা বুঝতে পারছে না। এই বলে তোমার এখনও কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে হবে না, কিন্তু খুব কম পার্সেন্টের ক্ষেত্রে এটা হবে যে ওরা নিজেদের শাস্তি পাচ্ছে, এটা কিন্তু তুমি জানো। তৎসত্ত্বেও তোমার ক্ষতি করার চেষ্টা করছে। ওদের কোথাও মনে হচ্ছে যে তোমার ক্ষতি করতে পারলে ওদের হয়তো এই জিনিসটা কেটে যাবে, কিন্তু ওই যে বিপদকালে বুদ্ধি ভ্রংশ হয়, বুদ্ধি বিভ্রম হয়, ওদেরও বিপদকালে বুদ্ধি বিভ্রম হয়েছে। ওরা বিপদকালে নিজের মানে গর্তটাকে আরও খোঁড়ার, ওই যে প্রথম তান্ত্রিক বলেছিল না যে গর্তটাকে এত বেশি খুঁড়ো না যে পড়ে গিয়ে আর নিজে ওঠার মতন কোনো পথ পাবে না, ওরা কিন্তু ঠিক সেটাই করছে। মানে পড়ে গিয়ে নিজে ওঠার আর কোনো পথ রাখছে না খুলে। কি বলবো, এই মুহূর্তে কোনো একজনের পরামর্শ অনুযায়ী কোনো এক ব্যক্তির পরামর্শ অনুযায়ী, এবং সবচেয়ে মজার কথা এই ব্যক্তি ওদেরই বাড়ির কেউ বা ওদেরই আপন কেউ, যার কথা শুনে এরা খুব ভালো কাজ করে। এই ব্যক্তি ওদের কথা শুনে প্রচণ্ড ধৈর্য ধরে আছে। হ্যাঁ, পেছনে পেছনে যে ঝামেলাগুলো করছে সেগুলো তো করছে, কিন্তু এমনি ওরা প্রচণ্ডভাবে ধৈর্য ধরে আছে, প্রচণ্ড ইনোসেন্স দেখাচ্ছে নিজেকে, মানে প্রচণ্ড বোকা, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, প্রচণ্ড সরল সাদা সিধে, খুব চুপচাপ আছে। বিশ্বাস করো, মানে কোনো রকম ঝামেলার মধ্যে জড়াচ্ছে না, কাউকে খুচকাটুনি দেওয়া এরকম ধরনের কিছু করছে না। যা করছে ওই চুরি চুপি বাইরে যাচ্ছে, তান্ত্রিককে দিয়ে যা করানোর চেষ্টা করছে, কিন্তু মানে এমনি কোনো কিছুর মধ্যে নেই। দেখাতে চাইছে যে প্রচণ্ডভাবে ঈশ্বর ভক্ত হয়ে গেছে। আসলে মরণকালে সবাই হরির নাম করে কি না, তাই ওরাও হরির নাম করছে, কিন্তু সাথে সাথে তো মানে বাজে কাজটাও করছে, তাই হরির নামে কতটা কাজ দেবে এটাই মানে বড় ব্যাপার। যাই হোক, দেখো ওদের সব কিছুই পোস্টপোনমেন্ট হচ্ছে। এই যে হরির নাম করছে সেই হরির নামও ডিলে অ্যান্ড ডিলে। দেখো ওদের সমস্ত কিছু বরফের তলায় চাপা পড়ে যাচ্ছে। ওদের এখন এমন অবস্থা হয়েছে না, ওরা যদি নিজেদের অনুভূতিটুকুনিও পাড়ার কাউকে জানাতে যায় তারাও সেটা বিশ্বাস করতে চায় না। অনেকের ক্ষেত্রে এটা ঘটেওছে যে মুখ বাঁকিয়ে লোক চলে গেছে, বা ও সামনে হ্যাঁ হ্যাঁ করে পেছনে গিয়ে বলেছে আরে ওর তো ওটা হবেই, ও দেখ না ওর ছেলের সঙ্গে কি করেছে, ও দেখ না শুধু শুধু ওই ছেলেটা এত ভালো ছেলে তার নামে মিথ্যে কথাবার্তা রটালো, বলল ওই পাড়ার মেয়েদের সঙ্গে মেশে এই করে ওই করে। আমি জানি না আমি এগুলো কেন বলছি, কাদের সঙ্গে মিলবে আমি জানি না, ওই পাড়ার এদের সঙ্গে মেশে ওসে, কিন্তু আসলে তো ছেলেটা কিচ্ছু করে না, ছেলেটা খুব ভালো। এখন দেখো নিজের ছেলে এখন বিভিন্ন পাড়ার ওদের সঙ্গে মিশছে, এরকম ধরনের কথাবার্তা আসছে। ঠিক আছে, এরকম ধরনের কথাবার্তা তারা বলছে। এবং এতে কি হয়েছে, এরা মোটামুটি না মেন্টালি বেশ কিছু জন, আমি বলছি না সবার ক্ষেত্রে, এরা মোটামুটি সিজোফ্রেনিক পার্সনে পরিণত হয়েছে। এরা বুঝতে পারছে না যে কিভাবে দুদিকটা সামাল দেবে। এরা বুঝতে পারছে না যে এখন তো চুপ করে থাকবো, কিন্তু পরবর্তীতে কবে আবার পদক্ষেপ নেব, কবে গিয়ে তোমাদের ধ্বংস করতে পারবে, কবে গিয়ে কি করতে পারবে। তাহলে কি এখন গিয়ে তোমার সামনে নাকি কান্না কেঁদে তোমার কাছে সব কিছু স্বীকার করে নেবে, তারপরে গিয়ে আবার তোমার পেছনে লাগবে। আবার সেই সময় আবার এটাও ভাবছে যদি তোমার কাছে কোনো কিছু স্বীকার করতে যায় তাহলে তো পাড়ার সবাই জেনে যাবে, তাহলে তো ওদের ঘর ছাড়া বাটি ছাড়া হতে হবে। ঠিক আছে, বা পরিবারের লোকজন জেনে যাবে, যে পরিবারের লোকজন ওদেরকে খুব ভালো বলে জানে, যে পরিবারের লোকজন জানে যে আরে আমার এই বৌমা তো খুব ভালো। ঠিক আছে, তো তারাও তো জেনে যাবে, আর তারা জেনে গেলে পরে তখন ওর কি হবে, ও তো আর ওই বাড়ি ভাগও পাবে না, ওই বাড়িতে ওর কোনো দাম থাকবে না, এমনকি ওর সন্তানদের নিয়েও সেরকমভাবে কিছু করা হবে না। যার জন্য ও ছেলে সন্তান করে মাথা খারাপ করেছিল, সেই ছেলে সন্তানেরও তো আর কোনো মূল্য থাকবে না। ঠিক আছে, এরকম ধরনের সমস্ত কিছু পাচ্ছে, এবং সে একা হয়ে যাওয়ার একটা ভীষণ ভয় পাচ্ছে। হ্যাঁ, একা হয়ে গেছে অলরেডি, তাও মানে মানুষের একটা নজর থাকে না যে হয়তো কোনোভাবে ঠিক করে নিতে পারবে, হয়তো পরিস্থিতিটাকে ম্যানেজ করে নিতে পারবে, কিন্তু এখনও সেই পরিস্থিতিটাকে ম্যানেজ করতে পারছে না। এখনও সেই পরিস্থিতিটা ম্যানেজ করার মতন এর কাছে কোনো সিচুয়েশনই নেই। জীবনে অলরেডি যে চেঞ্জ তোমার জীবনে আনতে চেয়েছিল, বলছিলাম না কর্মা ফেস করছে, তো সেই চেঞ্জ দেখো ওর জীবনে অলরেডি এসে উপস্থিত।
10 অফ পেন্টাকলসের এনার্জি, 4 অফ পেন্টাকলসের এনার্জি। বাঁচার রাস্তাটা ওদের প্রায় বন্ধ, বিভিন্ন দিক থেকে আক্রমণ হচ্ছে, যার জন্য ওরা এখন চুপচাপ থাকতে বাধ্য। একটা জিনিস ওরা খুব ভালো বুঝছে যে যদি এই মুহূর্তে চুপচাপ না থাকে, মানে কি সাজায়নি, প্রত্যেকটা জিনিস সাজিয়েছে তোমার এগেনস্টে। সেটা তোমার পার্টনার ড্রাগ অ্যাডিক্টেড, তোমার পার্টনার এখানে যায় ওখানে যায়, আমি সোশ্যাল মিডিয়াতে এর থেকে বেশি কিছু বলতে পারছি না, তোমার পার্টনার এই করে ওই করে, নিজেই হয়তো তোমার পার্টনারকে ওই পথে ঠেলেছে, নিজেই হয়তো তোমার পার্টনারকে কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড বানিয়েছে, নিজেই হয়তো তোমার পার্টনারের পেছনে কোনো থার্ড পার্টিকে লাগিয়ে দিয়েছে, যে থার্ড পার্টির মাধ্যমে ও মজা ভোগ করছে। ঠিক আছে, এর থেকে বেশি তো কি বলবো, তুমি নিজে ভালো মতন বুঝতে পারছো। ওই থার্ড পার্টির মাধ্যমে তোমার পার্টনারের মধ্যে এতটা অ্যাংরিনেস দিয়ে দিয়েছে, এতটা রাগ দিয়ে দিয়েছে যে তোমাকে সে সহ্যই করতে পারছে না। হয়তো মানে সিচুয়েশন এতটাই বাজে জায়গায় গিয়ে পৌঁছেছে, মারধর ইত্যাদি ইত্যাদি এই জায়গায় গিয়ে পৌঁছেছে। তো এই সিচুয়েশনটা কিন্তু প্রচণ্ড হাই সিচুয়েশন, এবং এই সিচুয়েশনটা যাতে যাদের ক্ষেত্রে হচ্ছে, আমি বলবো না যে সবার ক্ষেত্রে হচ্ছে, আমি বলবো খুব কম পার্সনের ক্ষেত্রে ঘটছে, যাদের ক্ষেত্রে এটা ঘটছে আমি তাদেরকে বলবো তোমরা যার কাছে হোক একটা হিলিং করো, একটা রেমেডি ইউজ করো। ঠিক আছে, একটা একটা সেশন নাও, যাতে তোমরা নিজেরা, কারণ তোমরা মেন্টালি নিজেরা ডিস্টার্বড হয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমরা নিজেদের ঠিক রাখার প্রচুর চেষ্টা করছো এবং করেছো এবং চেষ্টার মধ্যেই আছো, সবটাই ঠিক, কিন্তু তবুও না তোমাদের কোথাও একটু নিজেদের একটু ঈশ্বর কি চাইছেন, এই প্রশ্নটা তোমাদের অনেকের মাথায় আসছে যে ঈশ্বর কি চাইছেন। তো সেটার জন্য বলছি যে নিজে আর দেরি করো না, কারোর না কারোর কাছে যদি আমার থেকে মনে হয়, আমি তো বললাম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে। একটা নাম্বার হচ্ছে 8017358735, আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। আমার সঙ্গে প্লিজ হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো, ফোন কল আমার পক্ষে ধরা খুব একটা সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, তো ইটস হাই টাইম ফর ইউ গাইজ, একটু নিজেদের জন্য প্রোটেক্টেড হও, তোমার ফ্যামিলির জন্য তোমার প্রোটেক্টেড হওয়াটা ভীষণ জরুরি। চলো আমি এখানে একটা রেমেডি বলছি, পঞ্চমুখী রুদ্রাক্ষ সঠিকভাবে শোধন করে তোমাদের নামে পার্সোনালাইজ করাতে পারলে খুবই ভালো। শুধু সংকল্প নয়, একদম পার্সোনালাইজড করিয়ে ওটা শিবস্বরূপ করিয়ে নিয়ে লাল সুতোয় করে গলায় অথবা ছেলেদের ক্ষেত্রে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাম হাতে ধারণ করতে পারো। এটা প্রোটেকশনের জন্য বললাম, এর থেকেও ভালো এর থেকেও ভালো না, এটা আমার বলা উচিত নয়, রুদ্রাক্ষ যথেষ্ট ভালো প্রোটেকশন, কিন্তু সেটাকে সঠিকভাবে মেনটেন করতে হয়। আর এছাড়াও যদি প্রোটেকশনের কথা বলি তাহলে ব্ল্যাক টার্মিনাইন আমি এখানের লিঙ্কে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ব্ল্যাক অ্যাগেট র ফর্মে সেটাও দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আবার কেউ যদি চাও আমার থেকে নেবে, আমি তাহলে তোমাদের নামে পার্সোনালাইজড করে শীতকল্পে জিনিসটাকে বানিয়ে দেব তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। সেটাকে তোমরা মহাদেব বা তোমাদের যে ঈশ্বর, সেই ঈশ্বরের অনুকল্প হিসেবে ব্যবহার করতে পারবে, এতটাই সেটাতে এনার্জাইজড করা থাকবে যদি আমার থেকে নাও। ঠিক আছে, না হলে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও নিতে পারো। আচ্ছা, তোমরা স্ফটিক ব্যবহার করতে পারো, স্ফটিক কিন্তু সবার ক্ষেত্রে স্যুট করে না, তো সেটা একবার দেখে নেওয়া দরকার যে স্ফটিক শ্যুট করবে কি না। ওকে, আরেকটা যেটা আমাদের নিজস্ব রয়েছে, এই মুহূর্তে আমার কাছেও নেই, একজনের প্রচণ্ড প্রয়োজন পড়েছিল, তাকে আমায় দিয়ে দিতে হয়েছে, শিবশক্তি পিরামিড। আর একটাই এটা রয়েছে, এরকম ধরনের যে পিরামিডগুলো, ওটা ছিল শিবশক্তি পিরামিড, ওটা আমার কাছে নেই, একজনের ভীষণ প্রয়োজন পড়েছিল এবং সেই মুহূর্তে আমার কাছে আর বানানো ছিল না, তো ওইটাই আমায় তাকে দিতে হয়েছিল, ওটা অনেক দিনের জব করা ছিল। তো আর এইটা একটা রয়েছে, এটা আদিশক্তি পিরামিড, এই আদিশক্তি পিরামিডও তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, আদিশক্তি পিরামিডও তোমাদের প্রোটেকশন তো দেবে এবং অরাটাকেও প্রোটেক্টেড রাখবে। ওটাতে 3 লেয়ার যে পিরামিডটা, শিবশক্তি পিরামিড, যেটা শিবশক্তি পিরামিডটা সমস্ত দিক থেকে, পঞ্চভূত থেকে এবং ভূতাদি পিশাচগণ ওই সমস্ত দিক থেকেও তোমার প্রোটেকশন দেয়, এটা শুধু ওই দিকটা ছাড়া বাকি সমস্ত দিকগুলো থেকে প্রোটেকশন দেয়। তো
এটাও ব্যবহার করতে পারো। যদি মনে হয় তোমরা কেউ যোগাযোগ করবে এর জন্য, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ আমাকে পিং করো। একদম তোমাদের নামে পার্সোনালাইজড করে তোমরা যে ঈশ্বরকে পছন্দ করো, ঈশ্বর আল্লাহ যাকেই পছন্দ করো বা যারই তোমরা ডিভোটি, তার অনুকল্প করে এটাকে তৈরি করে দেওয়া হবে। এটা কিন্তু এমনি সেমনি জিনিস না। এই দুটো জিনিস, শিবশক্তি এবং আদিশক্তি যা আমরা নাম দিয়েছি, বা 2 লেয়ার 3 লেয়ার পিরামিড যাই বলো না কেন, তো এগুলো কিন্তু এক একটা ব্রহ্মাস্ত্র, এটা আমি বলতে পারি। এটা যারা ইউজ করেছে তারাও বলেছে। এমনকি আমি যখন আগে দেখাতাম এগুলো দেখে আমাকে অনেকে কমেন্টে লিখেছেন যে দিদি এটা দেখে খুব শান্তি পাচ্ছি, দেখেই খুব শান্তি পাচ্ছি। তো এটাই বলার। এই মুহূর্তে আমার কাছে স্টক নেই, আবার বানাতে দেব, বানিয়ে আসবে, তারপরে সেগুলোকে রেডি করব, তারপরে এখনও অনেকগুলো দিনের ব্যাপার। আচ্ছা, তো শত্রু কিন্তু মূলত না এই কারণেই চুপ করে রয়েছে, ঠিক আছে? দেখো, লোন অফ, টু রিস্কি। এখন বুঝতে পারছে ওরা যে ওদের জন্য না প্ল্যানটা ভীষণ এখন রিস্কি। ওরা এখন কিছু করতে পারবে না। ওরা এখন কিছু করতে গেলে ফস, একদম সাপের ছোবল খেয়ে যাবে। যার জন্য ওরা এই মুহূর্তে কিচ্ছু করবে না। ওদের সঙ্গে যে কোনো ভালো কিছু হবে না বা হচ্ছে না, এটার কিন্তু ওরা সবটাই এখন ওদের কাছে ক্লিয়ার। যার জন্য ওরা এই মুহূর্তে তোমার এগেনস্টে কোনো স্টেপ নেবে না। শুধু ওই তান্ত্রিক মৌলবীদের কাছে যাচ্ছে, কিন্তু তান্ত্রিক মৌলবীদের নেওয়া স্টেপ এই মুহূর্তে তোমাকে কিচ্ছু করতে পারবে না। তার কারণ তুমি এই মুহূর্তে অনেকভাবে প্রোটেক্টেড রয়েছে। তুমি নিজেও কিছু কাজ করেছো, যার জন্য তুমি প্রোটেক্টেড রয়েছো। অনেকের ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে তোমরা রিডিং এনার্জি থেকে ভীষণভাবে প্রোটেক্টেড থাকো, তোমরা রেগুলার বেসিসে রিডিং শুনতে থাকো এবং তার জন্য তোমরা অনেকটা প্রোটেক্টেড রয়েছো। যার জন্য এই মানে টেম্পোরারি প্রোটেকশনগুলো তোমাদের মধ্যে যে রয়েছে, এই জন্য না ওদের করা কাজগুলো তোমাকে এফেক্ট করতে পারছে। তুমি বুঝতে পারছো যে তোমার গায়ের কাজ দিয়ে একদম গা ঘেঁষে, তাতে হয়তো একটু জ্বালা করছে, গা ঘেঁষে তীরগুলো বেরিয়ে যাচ্ছে, জ্বালা করছে, ব্যথা হচ্ছে, কিন্তু সেই এফেক্টটা হচ্ছে না যে এফেক্টটা আজ থেকে 5 বছর আগে, 7 বছর আগে প্রচণ্ডভাবে পেয়েছে এবং দিনের পর দিন যন্ত্রণাগুলো পেয়েছে, অতটা হচ্ছে না। বাড়িতে অশান্তি হচ্ছে, কিন্তু সেই আগের ওই তীব্রতাটা অনেকটা কমেছে। তো আমি তোমাদের বলবো প্লিজ আর কিন্তু লেট করো না। যা দ্বিধাদ্বন্দ্ব আছে, যা কিছু আছে, সব কিছু সলভ করো। ওদের দিকে তাকানোর দরকার নেই। নিজের চারপাশে একটা পার্মানেন্ট একটা বন্ড তৈরি করে নাও, একটা বন্ধন তৈরি করে নাও, সেটা যেভাবে হোক, যাকে দিয়ে হোক। ঠিক আছে, ভালো থেকো। যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে, তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও সকলের মাঝে, আর লাইক করতে, কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি গো, সাবস্ক্রাইব করবে তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।